জায়েন্ট সিং কিভাবে জায়েন্ট সিং হয়ে গেল সেই ছবি সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম ছোট্ট একটি খাটাল থেকে প্রাসাদোপম বাড়ি। কিন্তু এবার হাওড়ার দিকেও আমরা নজর রাখবো। মুখ্যমন্ত্রী এতবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন কোনো তোলা চাওয়া যাবে না, কোনো জমি জবরদখল করা যাবে না, কাউকে হুমকি দেওয়া যাবে না, কিন্তু কে শুনছে তার কথা? ব্যবসা করতে গেলে তোলা দিতেই হবে, এটাই যেন সিস্টেম। যে সিস্টেম বদলাতে বারবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু ওই পর্যন্তই। মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইতেও সারছে না তোলাবাজির মতো অসুখ। তার জ্বলন্ত উদাহরণ হাওড়ার মংলা হাট। আর+ নিউজের গোপন ক্যামেরায় ধরা পড়ল এশিয়ার বৃহত্তম হাটের তোলাবাজির ছবি। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। হ্যাঁ, গত জুন মাসে এভাবেই তোলাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও পাল্টাচ্ছে না ছবিটা। এই যেমন হাওড়ার মংলা হাট, এশিয়ার বৃহত্তম হাট এটি। এই হাটকে ভরসা করেই চলে কয়েক হাজার পরিবারের রুটি রুজি। আর এহেন হাটেই তোলাবাজদের ব্যাপক দৌরাত্ম্য। গোপন ক্যামেরায় ধরা পড়েছে তোলাবাজির সেই ছবি। নিজেরাই দেখুন কিভাবে হাত পেতে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে তোলাবাজরা। সবুজ টি শার্ট পরা এক ব্যক্তিকে দেখতে পাচ্ছেন? ভালো করে লক্ষ্য করুন। একটু দাদা গোছের দেখতে এই ব্যক্তি ব্যবসায়ীদের কাছে এসে কিভাবে হাত পাতলেন দেখুন। আর ব্যবসায়ীরাও অপারগ, বাধ্য হয়ে ওই ব্যক্তির হাতে গুজে দিলেন কিছু টাকা। এবার এটা দেখুন, হাতে নিয়ে একেবারে তোলার হিসাব মেলাতে ব্যস্ত দুই তোলাবাজ। পাওনা গন্ডা বুঝে নিতে কত তৎপরতা। বাজার ঘুরে ঘুরে ব্যবসায়ীদের কাছে 10-20 যাই পাচ্ছে পকেটে ঢুকিয়ে নিচ্ছে দ্রুততার সঙ্গে। এবার দেখুন তোলা নিয়ে স্লিপ দেওয়ার ছবি। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে এই ব্যক্তি হাতে ধরিয়ে দিচ্ছে একটি রসিদ। ব্যবসায়ীরাও নির্দ্বিধায় দিচ্ছেন, যেন টাকা দেওয়াটাই সিস্টেম। একবার ভাবুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে কড়া বার্তা দিয়েছেন যে হকারদের কাছ থেকে কোনো টাকা এভাবে নেওয়া যাবে না, টাকা দেওয়া নিয়ে রীতিমতো পুলিশ নেতাদের ধমকিয়েছেন তিনি, তারপরেও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে ডোন্ট কেয়ার করে চলছে ব্যাপক তোলাবাজি। যদিও মংলাহাটে কোনো তোলাবাজি হয় না বলে একেবারে সুবোধ বালকের মতো সাফাই দিলেন হকার্স ইউনিয়নের এক নেতা। তার দাবি, হকারদের সুযোগ সুবিধার খোঁজ নিতেই তো হাটবারে মংলা হাটে তারা আসেন। সহকর্মীকে নিয়ে হাটে পয়সা তোলার আমাকে দেখা গেছে, সে দেখতে পারেন, দেখুন ওর মধ্যে ইনকোয়ারি করে দেখুন। যদি ওর মধ্যে আমি হাটে যদি টাকা তোলা থাকি, হাতে তো টাকা হবে, সবই কিছু হবে, আপনি ওখানে ইনকোয়ারি করে দেখুন। আপনারা তোলেন না, মঙ্গলবার 100 টাকা করে তোলেন না? মঙ্গলবার কি, আমরা সোমবার যাই, মঙ্গলবার যাই, কিন্তু টাকা তুলি না। নেতৃত্ব জানে আপনারা হাটে যান? হ্যাঁ। কে জানে এটা? শোভন মুখার্জি জানেন? জানেন? হ্যাঁ, আমরা হাটে যাই, হাটে কি ভুল ভাল হয়, হকারদের কি পরেশানি, সেটা আমরা দূর করি, আমাদের হাটে টাকা তুলতে যাই না। তবে কি শাসক দলের প্রচ্ছন্ন মদতেই চলছে এই কাজ? যা শুনে রাজ্যের মন্ত্রী অরূপ রায় তো বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে দিলেন। যদিও তার দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কটাক্ষের সুর বিরোধীদের গলায়। দলের কেউ নয়, এরকম কেউ আমাদের দলে নেই, এবং সেই যদি আমাদের দলের কেউ হয়ে থাকে তাকে আমি অবিলম্বে দল থেকে বহিষ্কার করার অর্ডার দিলাম। অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার। বারবার কেন দলের নাম তুলছে? আরে দলটা ব্যাপার হচ্ছে, পতাকা বাজারে কিনতে পাওয়া যায়। পতাকা 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকায় পতাকা কিনতে পাওয়া যায় বড় বাজারে। পতাকা কিনে দাঁড়িয়ে হাতে ধরে নিলেই তৃণমূল কংগ্রেস হওয়া যায় না। আমি বলছি এটা তো আজকের বিষয় না, বিগত 12 বছর ধরে টিএমসি নেতারা ওখান থেকে টাকা আদায় করে, তার মধ্যে প্রশাসনও যুক্ত আছে। বিভিন্ন নেতাদের মধ্যে এটাকে নিয়ে বারে বারে মারামারি পর্যন্ত হয়েছে। মিনিস্টার
আর সাংসদের মধ্যে টানাটানি হয়েছে, বাদ বিবাদ হয়েছে, কে কার কত টাকা কোন এলাকা থেকে তুলবে, সেটা আজকে প্রকাশ্যে টিভি মিডিয়ার মাধ্যমে এসছে। টিএমসিকে আমি বারবার বলি, এটা তোলামূল পার্টি, এদের কাজই হচ্ছে তোলা। কিন্তু প্রশ্ন, ঠগ বাজতে গিয়ে গা উজাড় হয়ে যাবে না তো অরূপ বাবু? তোলাবাজির এই সিস্টেম যেন রোগে পরিণত হয়েছে রাজ্যে, যার দাওয়াই মুশকিল। আর পেট বাঁচাতে এই তোলাবাজির সিস্টেমের সঙ্গে বাধ্য হয়ে সায় দিচ্ছে ব্যবসায়ীরাও। তবে প্রশ্ন চিহ্ন উঠছে যে এইভাবে দলের মধ্যে যারা থেকে বেনজল রয়েছে, সেই বেনজল বাঁচতে গিয়ে গা উজাড় হয়ে যাবে না তো? হাওড়া থেকে ক্যামেরায় টিঙ্কুর সঙ্গে রণজিৎ রায় রিপোর্ট, আর+ নিউজ হাওড়া। এ বিষয়ে প্রতিবেদন যে করেছে আমাদের হাওড়ার প্রতিনিধি রণজিৎ রায়, তার সঙ্গে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো। রণজিৎ, যে ছবি তুমি দেখালে, সত্যি মংলাহাটের মতো একটি হাটও ছাড় যাচ্ছে না তোলাবাজদের হাত থেকে। স্থানীয় নেতৃত্ব, তুমি তো অরূপবাবুর সঙ্গেও কথা বললে, পুরো বিষয়টাকেই তো গুরুত্ব দিচ্ছেন না। তৃণমূল নয়, পতাকা কিনলেই তৃণমূল হওয়া যায় না, কিন্তু দলের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কোনো উপযুক্ত শাস্তি হচ্ছে না কেন? কি করবেন এবার তোলাবাজদের বিরুদ্ধে, তিনি কি বললেন? দেখো, একেবারে তোমাকে বলে রাখি যে এই বিষয় নিয়ে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া জেলা তৃণমূলের অভিভাবক অরূপ রায়, তিনি কিন্তু সাফ জানিয়েছেন এই ধরনের ব্যক্তিকে কোনো রকম রেয়াত করা হবে না, তাকে দল থেকে বহিষ্কার করা হবে বা দলে তার কোনো ভূমিকা নেই। কারণ এই ধরনের দলকে যারা কালিমা লিপ্ত করছে বা যারা এই ধরনের দলের ছত্রছায়া দাঁড়িয়ে তোলা তুলছে বা দল বদনাম করছে, তারা কখনোই দলের কর্মী হতে পারে না। কারণ এই তৃণমূল দলটা তারা অনেক কষ্ট করে বা পরিশ্রম দিয়ে অনেক রক্ত ঝরিয়ে এই দলকে তৈরি করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শকেই পাথেয় করে তারাও দলটাকে তৈরি করেছে এবং এই দলে যারা এই ধরনের কাজ করে তারা কখনোই দলের কর্মী নয়। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং তারপরেই যেটা জানা গেছে যে মদন দাস, যে একেবারে ক্যামেরার সামনে বলছে যে আমরা গেছিলাম সুযোগ সুবিধা দেখতে, হাটের কর্মীদের তাদের সুযোগ সুবিধা দেখতেই আমাদের যাওয়া, কিন্তু তার আগে সকালবেলা সোমবার এবং মঙ্গলবার সকালবেলা একেবারে সেই কোমর বেঁধে নেমে পড়ছেন তোলা তুলতে এবং সেই চিত্র কিন্তু গত 5 সপ্তাহ ধরে আমরা স্টিং অপারেশন চালাই, তারপরে কিন্তু এই ছবি পাওয়া গেছে। এবং মদন দাস তিনি কিন্তু হকার্স ইউনিয়নের একেবারে কর্তাধর্তা, তিনি সহযোগী, তিনি প্রেসিডেন্টের সঙ্গেও রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একেবারেই মাথা ঝাড়িয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন আমরা করি না। তবে একটা বিষয় যে প্রশাসনের পক্ষ থেকে তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে তাকে কিন্তু নেতৃত্বর অভিযোগে এবং প্রশাসনের অভিযোগের ভিত্তিতে তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে বারবার এই ধরনের বিভিন্ন খাতে যারা কর্মী রয়েছে, সবচেয়ে বড় একটা বিষয় এশিয়ার বৃহত্তম হাট হচ্ছে মঙ্গলা হাট এবং এই হাটের ঐতিহ্য রয়েছে যে এখানে 500 বছর পুরনো হাওড়া শহর, সেই হাওড়া শহরের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র একেবারে মধ্য হাওড়ায় এই মঙ্গলা হাট, যে হাট একেবারে রোববার রাত থেকে শুরু হয় সোমবার এবং তারপরে মঙ্গলবার সকালবেলা শেষ হয়। এই হাটের সঙ্গে জড়িত বহু মানুষ এবং তাদের রুজি রুটি, শুধু তাই নয়, শুধু ভিন রাজ্য থেকেও বহু মানুষ তারা কিন্তু এখানে কেনাকাটি করে এবং ব্যবসা করতে আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হাটে প্রতিদিন দিননীতি রয়েছে, কখনো গাড়ি পার্কিং নিয়ে অবৈধ, কখনো তোলাবাজি, কখনো হাটে বসা নিয়ে এবং সেই হাট একেবারে যেটা মঙ্গলা হাট, সেই হাট থেকে চলে এসেছে রাস্তায়, যেখানে সাধারণ মানুষ যেখান দিয়ে চলতে পারে না। এই মঙ্গলা হাটের দিনে একেবারে হাওড়া শহরে যে হাট রয়েছে, হাওড়া হাসপাতালও রয়েছে। একেবারে তাই রণজিৎ, এবার পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা এই ছবি আমরা আমাদের এখতিয়ারে থেকে দেখালাম এবং এরপর তারা কি করেন, কি ব্যবস্থা নেন এই হাটকে তোলাবাজদের খপ্পর থেকে বাঁচাতে, সেটাই এখন দেখার।